কাশ্মীর অঞ্চলটির পৃথিবীর ভূস্বর্গ হিসেবে পরিচিতি থাকলেও যাকে ঘিরে রয়েছে ভূরাজনীতির এক নিদারুণ খেলা। সম্প্রতি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটি নিয়ে আবার উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে মর্মান্তিক এক সন্ত্রাসী হামলা হয়, যেখানে প্রায় 28 জন পর্যটক নিহত হয়। ভারত সরকারের দায় দেয় পাকিস্তানের উপর। ফলস্বরূপ তারা পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেয়। এর জবাবে পাক সেনাপ্রধান আসিম মুনির ঘোষণা দেন, এর আগে 3 বার যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও 10 বার করব। ভারত পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধটি হয় 1947 সালে। এই যুদ্ধের ফলে প্রথমবারের মতো কাশ্মীর 2 ভাগে বিভক্ত হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। পরে গিলগিট ও বালতিস্তান অঞ্চলও পাকিস্তান দখল করে নেয়। ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধের রয়েছে এক করুণ ইতিহাস। কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, কিন্তু শাসক হরি সিং ছিলেন হিন্দু সম্প্রদায়ের। ভারত পাকিস্তান বিভাজনের সময় কাশ্মীর কোন দেশের সঙ্গে যাবে সে বিষয়ে দ্বিধায় ছিল। কাশ্মীরের মুসলিমরা পাকিস্তানে যোগ দেবে এমন আশা ছিল পাকিস্তান। তবে হরি সিং ভারতকে চিঠি লিখে সাহায্য চায় এবং ভারতের সাথে অন্তর্ভুক্তি চুক্তিতে সই করে। ফলে 1947 সালের অক্টোবরে পাকিস্তানের সহযোগিতায় পাকিস্তানের সীমান্তবর্তী উপজাতিরা কাশ্মীরে হামলা চালায়। তখন হরি সিং ভারতের সাহায্য চায়। ভারত তখন সেনা পাঠায় এবং যুদ্ধ শুরু হয়। বিভিন্ন এলাকায় যুদ্ধের পর জাতিসংঘ যুদ্ধবিরতির ডাক দেয়। এরপর লাইন অফ কন্ট্রোল নির্ধারণ হয়, যেটি আজ পর্যন্ত 2 কাশ্মীরের সীমানা। পরবর্তীতে 1965 সালে সংঘটিত হয় দ্বিতীয় যুদ্ধ। পাকিস্তান কাশ্মীরে অপারেশন জিব্রাল্টার চালায়, ভারতও প্রতিরোধ গড়ে তোলে। শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হয় তাশকন্দ চুক্তির মাধ্যমে, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। তৃতীয় যুদ্ধটি হয় 1999 সালে, যেটি কারগিল যুদ্ধ নামে পরিচিত। পাকিস্তানের সেনারা গোপনে ভারতের সীমান্ত পেরিয়ে কারগিলকে দখল করে নেয়। শুরু হয় যুদ্ধ। পরবর্তীতে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান এলাকাটি ছাড়তে বাধ্য হয়। 3টি যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু ছিল কাশ্মীর। কাশ্মীরকে নিয়ে নোংরা রাজনীতি চলে যাচ্ছে। 2019 সালে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি 370 দ্বারা বিলুপ্তি করে কাশ্মীরের স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নেয়। তারপর থেকেই পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। এছাড়াও কাশ্মীরি জনগণের বিপক্ষে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েই চলেছে বিজেপি সরকার। বর্তমানেও দেশটির প্রায় 20 কোটির অধিক সংখ্যালঘু মুসলিমদের জোর আপত্তি থাকা সত্ত্বেও মোদী সরকার বিতর্কিত ওয়াকফ আইন পাশ করে, যা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে বড় ধরনের আঘাত হানে। ফলে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। কাশ্মীর জনগণকে নিয়ে এই নোংরা রাজনীতি কি আদৌ বন্ধ হবে? মতামত জানান কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ইনশাল্লাহ।